আমাদের আজকের টপিক হচ্ছে সংক্ষিপ্ত বিচার প্রসঙ্গে, অর্থাৎ সংক্ষিপ্ত বিচার নিয়ে ফৌজদারি কার্যবিধিতে কি বিধান রয়েছে সেই বিধান আজকে আমরা শিখব। প্রথমেই ধারা 260-এ বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা, অর্থাৎ কোন কোন বিচারক এই সংক্ষিপ্ত বিচার করতে পারবেন সে বিষয়ে পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হয়েছে। অত্র ধারা মতে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা প্রয়োগ করতে পারেন মহানগর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে গঠিত বেঞ্চ। আচ্ছা, দেখেন খুবই সহজ। প্রথম দুইটি আপনারা খুব সহজেই বুঝবেন। আর 3 নাম্বারটি হচ্ছে যখন কয়েকজন ম্যাজিস্ট্রেট মিলে বিচার কার্য করে তখন ওই কয়েকজন ম্যাজিস্ট্রেটের বিষয়টিকে বলা হয় বেঞ্চ, অর্থাৎ কয়েকজন ম্যাজিস্ট্রেট মিলে বিচার করলে তাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিচার করেছে, এটি বলা হয়। তো এখানে মহানগর ম্যাজিস্ট্রেট তো পারবে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারবে। আর যদি কয়েকজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একসাথে হয়ে বিচার করে, বেঞ্চ গঠন করে বিচার করে, তাহলে সেক্ষেত্রে তারাও সংক্ষিপ্ত বিচার করতে পারবেন। এখানে আমাদেরকে মনে রাখতে হবে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে চার্জ গঠন ও সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করা হয় না। আমরা এর আগের লেকচারে শিখে এসেছি যে কিভাবে বিচার কার্য করতে হয়। তো যখন ম্যাজিস্ট্রেট মনে করেন যে অভিযোগকারীর বিরুদ্ধে অভিযোগটি সঠিক এবং হয়তো অপরাধটি সত্যি সত্যি ঘটেছে, তখন ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তিনি চার্জ গঠন করেন এবং প্রয়োজনে সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। কিন্তু এই সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে এই চার্জ গঠন ও সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করা হয় না, অর্থাৎ পুরো পদ্ধতি থেকে এই দুটি বিষয় বাদ দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধের জন্য সংক্ষিপ্ত বিচার পদ্ধতি প্রযোজ্য হবে। আচ্ছা, দেখেন খুব সহজ। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 2 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয় যে অপরাধসমূহ, সেই অপরাধগুলো অবশ্যই অনেক বড়। তো ওই বড় অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে না। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে হবে ছোট ছোট অপরাধের, যে অপরাধের শাস্তি 2 বছরের কম, অর্থাৎ ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত, 2 বছরের অধিক নয়। তো সেই সমস্ত অপরাধের বিচার করা হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে, আর বাকিগুলোকে বাদ দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে যে সকল মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 33-এর ক ধারায় প্রদত্ত বিশেষ ক্ষমতা প্রয়োগ করেন সেই সমস্ত মামলার বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে না। আচ্ছা, এখানে বিষয়টি কিরকম দেখেন। আপনারা যদি ফৌজদারি কার্যবিধির 33 ধারায় যান, 33-এর ক ধারায় যদি সেখানে যান, দেখবেন যে ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 বছরের অধিক কারাদণ্ড যে সমস্ত অপরাধের ক্ষেত্রে রয়েছে, সেই সমস্ত অপরাধের ক্ষেত্র ছাড়া বাকি সকল অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে বিচারের ক্ষমতা প্রদান করা হয়েছে। এটি হচ্ছে ম্যাজিস্ট্রেটের উচ্চতর ক্ষমতা। অর্থাৎ আমরা দেখছি এখানে যে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে 2 বছরের অধিক কারাদণ্ডের যে অপরাধ, সে অপরাধের বিচার করা যায় না। কিন্তু ম্যাজিস্ট্রেটকে যখন উচ্চতর ক্ষমতা প্রদান করা হয়, অর্থাৎ সে যখন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 বছরের অধিক কারাদণ্ড ছাড়াও যখন ম্যাজিস্ট্রেট অন্য অন্য শাস্তি প্রদান করার মতন অপরাধের বিচার করতে পারেন, তখন ওই ক্ষমতাকে বলা হয় ম্যাজিস্ট্রেটের উচ্চতর ক্ষমতা। তো এই 33-এর ক ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যদি তার উচ্চতর ক্ষমতা কোনো মোকদ্দমার ক্ষেত্রে প্রয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে ওই মোকদ্দমার বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে না। তারপরে 262 ধারায় বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি ও কারাদণ্ডের সীমা। অতঃপর বর্ণিত ব্যতিক্রম সাপেক্ষে এই অধ্যায় অনুসারে বিচারের ক্ষেত্রে 20 অধ্যায়ের নির্ধারিত পদ্ধতি অনুসৃত হবে। আচ্ছা, এটি খুব সহজ একটি ধারা। এখানে আমরা 20 অধ্যায় বলতে 20তম অধ্যায় বোঝায়। 20তম অধ্যায়ে কি রয়েছে আমরা তা শিখে এসেছি। এখানে সেটি বলে দেওয়া হয়েছে যে বর্ণিত ব্যতিক্রম সাপেক্ষে এই বিচারের ক্ষেত্রে 20তম অধ্যায়ে আমরা যে পদ্ধতি পড়ে এসেছি সেই পদ্ধতি ফলো করা হবে। এখানে আমাদেরকে দুইটি বিষয় মনে রাখতে হবে। এই অধ্যায়ের অধীন দণ্ডাদেশের ক্ষেত্রে অপরাধীকে 2 বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে আদেশ দেওয়া যাবে না। সংক্ষিপ্ত বিচারে অনধিক 200 টাকা জরিমানার ক্ষেত্রে আপিল করা যাবে না, তবে রিভিশন দায়ের করা যাবে। এই দুটি বিষয় মনে রাখবেন আপনারা। সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে 2 বছরের অধিক
শাস্তি প্রদান করা যাবে না। আরেকটি হচ্ছে যে 200 টাকার নিচে যদি জরিমানা করা হয় তাহলে সেই জরিমানার ক্ষেত্রে আপিল চলবে না, তবে রিভিশন দায়ের করা যাবে।